আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে দেখেন বন্ধুরা, আমি নাস্তা বানাতে গেছি, রুটি বানাইতেছি। সকালে ঘুম থেকে উঠে কি আসলে কোনো কাজ করতে আমার ভালো লাগে না। সকালে একটু পর পর মোবাইলের দিকে তাকাই আর দেখি কয়টা বাজে। তারপর অবশেষে 9টা বাজে ঘুম থেকে উঠছি। উঠা ফ্রেশ হয়ে তারপরে যে আপনার ভাইয়ার জন্য আর আমার জন্য নাস্তা বানাতে আসলাম। বেশি না, আমরা 4টা রুটি বানাই, আমার 2টা, আপনার ভাইয়ার জন্য 2টা। এবং যখন আমি শহরে ছিলাম, ছোট থেকে তো আমি শহরেই বড় হয়েছি, তো আমি সকালের নাস্তা রুটি ছাড়া খাইতে পারি না। আর গ্রামে তো এখন আসছি পরে সবাই ভাত খায় সকালে, কিন্তু আমার সকালে যদি আটা নাও থাকে আমি রুটিই বানাইয়া খাই। আমি না খাইয়া থাকি, কিন্তু আমি ভাত খাই না। আমার ভাত খাইতে একটুও ভালো লাগে না। আর রুটি বলতে কি, আমি রুটি খাই না, কিন্তু পরোটা বানাই আমার খাওয়া লাগে, বুঝছেন। এটা ছোট থেকেই অভ্যাস। আমার বাবার বাড়িতে সকালে নাস্তা আমরা রুটি পরোটাই খাই, কেউ আর কি ভাত খাই না। শহরের নিয়ম তো আপনারা জানেন, শহরে তো সকালে কেউই ভাত খায় না। বেশিরভাগ মানুষই শহরে ভাত খায় না সকালে নাস্তায়। তো সকালের নাস্তা এখন বানাইতেছি। মানুষের জীবন আগে আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ একটা ঝড়ে আমাদের দিকে এলোমেলো হয়ে গেল সব কিছু। মানে এটা কল্পনার বাইরে, স্বপ্নেও কখনো ভাবি না এরকম কিছু একটা হবে। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার রুটি বেলা শেষ, এখন আমি রুটিগুলো ভেজে নেব। আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, নাস্তা বানানোর পরে ওকে ডাকতে হবে। রাত্রেও ঘুমায় 1টা বাজে আমি কালকে রাত্রে 12টা বাজে ঘুমিয়ে পড়েছি, কিন্তু ওর বাবা ওরে নিয়ে এই পায়ে নেয় কতক্ষণ এইভাবে কোলে নিয়ে হাঁটে, কিন্তু আর ঘুমাই না। আর সকালে 10টা বাজে যেতেছে, ওর কোনো খবর নাই। তো আমি নাস্তাটা বানাই, তারপর ওরে ডাক দিব। আমার ঘরের পরিবেশ এত একটা ভালো না, আশা করি ইনশাল্লাহ ভালো হবে একদিন না একদিন। আল্লাহর কাছে সেই ভরসাটাই রাখছি, আল্লাহর উপরে সেই ভরসাটা আছে। আল্লাহ মানুষের জীবনে কখন কি করে একমাত্র উপর আল্লাহ ভালো জানে। যে আমি রুটি ভাজতেছি আপনার ভাইয়ার জন্য, আপনার ভাইয়া আবার পরোটাটা লাইক করে না, আমি আবার পরোটা ছাড়া খেতেই পারি না। আমরা দুইজন হচ্ছি 2 রকমের। ও আবার ঠান্ডা খাবার অনেক পছন্দ করে, কিন্তু আমি আবার ঠান্ডা খাবার পছন্দ করি না। আমার 3 বেলায় গরম খাবার খেতে হবে। আমি তো সকালে যে নাস্তা বানাই, তারপর দুপুরে রান্না করি, আবার রাত্রে যদি ঠান্ডা ভাত থাকে ওকেই খাওয়াই, আমি খাই না। আমি আবার ওই ভাতটা গরম করে খাই। আমি যেই ঘরে থাকি আমি ওই ঘরেই কাজ করি। আমার নিজের আলাদা একটা বিজনেস আছে ছোটোখাটো। এই যে বাহিরের দৃশ্য, বৃষ্টি টিপ টিপ করে সকালে বৃষ্টি নামতেছে। আজকে কয়টা দিন ধরে জানি না কি হয়েছে, মনে আকাশ বেশি কষ্ট আকাশের বুকে, তাই আকাশ এত বেশি কান্না করতেছে। টিপ 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 বৃষ্টি পড়তেই থাকে, হয় সকালে নয় দুপুরে নয় বিকেলে নয় রাত্রে। কিন্তু টিনের ঘরে আপনাদের বৃষ্টির আওয়াজ শুনতে কার কেমন লাগে সেটা আমি জানি না। আগে তো শহরে ছিলাম, বিল্ডিং ঘর, ছাদের মধ্যে কোনো বৃষ্টির আওয়াজ শুনতে পারতাম না। কিন্তু এই জিনিসটা আমার এখন আমি অনেক এনজয় করি, যে টিনের ঘরে রাত্রেবেলা যদি বৃষ্টি আসে ঘুমাতে অনেক মজাই লাগে। দিনের বেলা বৃষ্টি আসলেও টিপ টিপ শব্দ, ঝমঝম শব্দ, এই শব্দগুলো খুবই ভালো লাগে। জানি না আমার কথাগুলো আপনাদের কার কাছে কীরকম লাগবে। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন।
কিন্তু গ্রামে এতদিন রান্না করতাম মাটির চুলাতেই, কিন্তু এখন বৃষ্টি বাদলের জন্য আর লার্কি চুলায় যা রান্না করি না, এখন ঘরেই বসে বসে এলপিতে রান্না করতেছি। আমার ছোটোবেলা থেকেই জীবনে খুব কষ্ট, এই যে রুটি বানানো শেষ হয়ে গেছে, এই যে আমার জন্য 2টা পরোটা, আপনার ভাইয়ার জন্য 2টা রুটি, আমরা এখন নাস্তা করব।